সেই জন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, ভাই বাদাম, ডোন্ট ডিস্টার্ব, সাইলেন্ট প্লিজ, look at me, look at the lecture, I respectful my dear brothers, youth is the nice, come back to Allah, come back to our great leader, our great prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. I read the Quran, you read the Quran, shine your life. একটু আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমরা কোরআন শুনবো, কোরআন মানবো, কোরআনের সুপারিশের কারণে আল্লাহর জান্নাতে যাব। সবাই একটু আমিন জোরে বলেন। এই জন্য আমি ঘন্টা খানেক যদি কথা বলি, বাদাম খাবেন না, বিড়ি খাবেন না, সিগারেট খাবেন না, পান খাবেন না, চাও খাবেন না, আমিও খাবো না, সভাপতিকে অনুরোধ করবো আপনিও খাবেন না, অসুবিধা হবে আপনাদের? একদম বাদাম যা আছে সরাসরি পকেটে, অন্যের পকেটে না, নিজের পকেটেই ঢুকাও, কষ্ট করে কিনে এনেছো। আপনাদের কি কষ্ট হবে ভাইয়েরা? সূরা আল বাকারা, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা আল বাকারা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। মোট আয়াত সংখ্যা 286, রুকু সংখ্যা 40, সেখানকার 33 নম্বর রুকুর 257 নম্বর আয়াত। প্রশ্ন আসতে পারে, গ্রামের নাম ভেউপাড়া, ভেওয়া পাড়া, কি নাম? ভেওয়া মারা, ভেওয়া মারা, যাই হোক, পাড়া মারা কাছাকাছি আর কি। ভেওয়া মারার মানুষগুলো অনেক সুন্দর, দেখতে ভালো, চেহারাও ভালো, কথাও বলে ভালো, তবে বইয়ের হাতে যারা মারে খায় তারাই শুধু চুপ থাকে আর কি। আমি জানি এরকম মানুষ নাই। প্রশ্ন আসতে পারে, হুজুর কবরস্থানের মাহফিলে এসে গরু মার্কা সূরা নিলেন, কারণ কি? কারণ হলো কোনো গরুকে দাফন করা হয় না, কোনো গরু মরে যাওয়ার পরে গোসল করানো হয় না, কোনো গরু মারা গেলে হুজুরকে দিয়ে ইমামতিও করানো হয় না। তার মানে যেহেতু মানুষকেই গোসল করাইয়া, দাফন করাইয়া, কাফন পরাইয়া কবরে রাখা হয়, সুতরাং চরিত্র কিছু মানুষের আছে গরুর চেয়েও খারাপ। কথা বলেন, আছে না নাই? এই জন্য টার্গেট থাকবে, চরিত্র যাই থাকুক, কোরআনের কথা শুনে জীবনটাকে পরিবর্তন করে আল্লাহর কোরআনের পক্ষে যদি থাকতে পারি, তাহলে একদিকে হবে মানুষ, অন্যদিকে হবে মুসলমান। আর মুসলমান যদি হয়ে মরে যেতে পারি, আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। জবান খুলে বলুন তো, জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? সুতরাং সেই জান্নাতে যদি আমরা যেতে চাই, আজকের এই মাহফিল থেকে একটাই সিদ্ধান্ত নিব, আমার মা কবরে, আমার বাবা কবরে, আমার দাদা কবরে, দাদি কবরে, আত্মীয় স্বজন কত মানুষ কবরের ভিতরে ঘুমায়। একদিন আমার জীবন প্রদীপ নিভে যাবে, মানুষগুলো আমাকে একটা নজরে দেখতে আসবে। মাটির মানুষটাকে মাটির কবরের ভিতরে রেখে দেওয়ার সময় পৃথিবীর কোনো নেতার নাম নেওয়া হবে না, দার্শনিকের নাম নেওয়া হবে না, একমাত্র মানুষগুলোকে দাফন করানোর সময় যদি আল্লাহর নবীর নাম করণ করে কোরআনুল কারীমের সূরা তোহার 55 নম্বর একটি আয়াত, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে সকল দলের মুসলমান নয় এবং নারীদেরকে যদি ওই মাটির কবরের ভিতরে রেখে দিয়ে আসা হয়, তাহলে আজকের এই মাহফিল থেকে আমাদের বক্তব্য থাকবে, আল্লাহর আইন সমাজটাকে পরিবর্তন করে দিতে পারবে। মানব রচিত আইনগুলোকে পদদলিত করে আল্লাহর এই জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠিত হবে। আমরা মরে যাওয়ার পর আল্লাহর জান্নাতে যদি যেতে চাই, যুবক তোমাদেরকে জানাই দিলাম, মাদকের সাথে জড়িত থাকবা না, ইফটিজিং করবা না, দুর্নীতির সাথে জড়িত থাকবা না। যতদিন আমার আল্লাহ তাআলা বাঁচায় রাখবে, মুসলমানের মত আওয়াজ করে বলুন, আল্লাহর কোরআন মানা দরকার আছে না নাই? কারা কারা আল্লাহর কোরআন মানতে রাজি আছেন? দু হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন, এটা তাকবীর দেন, হাত নামান। আল্লাহু আকবার বললে আল্লাহ খুশি হয়। একসাথে বলেন, আল্লাহু আকবার বললে খুশি হয় কে? আরেকটু জোরে বলেন, কে? আমরা খুশি করব কাকে? আরেকটু জোরে বলেন, কাকে? সেই জন্য সূরা আল বাকারার 257 নম্বর আয়াত কি আছে? আল্লাহ বলেন, তোমাদের আমি একদিন মৃত্যু দিব, মৃত্যু দেওয়ার পরে তোমাদেরকে রাখবে কবরে, মা বাবা আত্মীয় স্বজন কেউ কবরের ভিতরে যাবে না। তবে মনে রাখবা, আমি যদি তোমার বন্ধু হই, তোমার কবরটাকে আমি আল্লাহ মাটির কবর রাখবো না, জান্নাতের বাগান বানাই দিব। তাহলে কি করতে হবে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ বলেন ঈমানদার হিসেবে নিজেকে যারা দাবি করবে তারা বন্ধু বানাবে আমি আল্লাহকে। জবান খুলে বলুন, তোমাদের একমাত্র বন্ধুকে? আর একটু জোরে বলেন, কে? আল্লাহকে বন্ধু বানাবেন কেন?
আল্লাহ বলেন ইখরিজুহুম, আমাকে যারা বন্ধু বানাবে তাদেরকে বের করে আনবো। মিন মানে হইতে, জুলুমাত মানে অন্ধকার, ইলা মানে দিকে, নূর মানে আলো। আল্লাহ বলেন আমারে যারা বন্ধু বানিয়ে জীবন চালাবা, আমি আল্লাহ তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসব। অন্ধকার হলো তাগুত শক্তি, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, মসজিদ বিরোধী, মাদ্রাসা বিরোধী, এক কথায় কোরআনের মাহফিল হোক, এটা যারা চায় না, আল্লাহ বলেন তাদের কাছ থেকে তোমাকে হেফাজত করে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের আলোর ভিতরে তোমাকে রাখবো। দুনিয়াতে যেদিন মরে যাবা, তোমাকে সবাই রেখে দিয়ে আসবে কবরে, আমি আল্লাহ তোমার কবরটাকে অন্ধকার রাখবো না, জান্নাতের আবহাওয়া পৌঁছে দিয়ে তোমার কবরটাকে আমি আল্লাহ জান্নাত পর্যন্ত প্রশস্ততা করে দেব, যদি তুমি আমার আল্লাহর বন্ধু বানাইতে পারো। তাহলে জবান খুলে বলুন তো, যতদিন বাঁচবো দুনিয়াতে বন্ধু হিসাবে মানবো কাকে? আরেকটু জোরে বলেন কাকে? কথাটা কার? একসাথে বলেন কথাটা কার? কোন সূরা? বাকারা। কোন সূরা? কত নম্বর আয়াত? 257। কত নম্বর আয়াত? এই তো মুখস্থ হয়ে গেছে। বিয়ে করো নাই কারা কারা? হাত তোলো তো। চাচা হাত তুলছে, আবার বিয়ে করবো নাকি? যারা বিয়ে করো নাই তারা একটু বলো তো দেখি একসাথে আল্লাহু আকবার। আওয়াজ নেই রে ভাই, ছেঁকা খাওয়া পাটি মনে বসে রয়েছে আর কি। আর একবার বলো যারা বিয়ে করো নাই একসাথে আল্লাহু আকবার। এবার আমরা যারা বিয়ে করেছি না, আমাদের তো বয়স হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আমরা অনেক চাচার দেখতেছি দাঁত একটাও নাই, হাসে খালি মুসল্লা বাড়ায়। এবার আমরা যারা বয়স হয়ে গেছে, আমরা যারা বিবাহিত মানুষ, আমরা একটু একসাথে বলি আল্লাহু আকবার। সিরাজগঞ্জের কিন্তু একটা কথা আছে, পুরান চাল ভাতে বাড়ে। শেষ সুযোগ দিলাম, দেখি কি অবস্থা। আরেকবার বলি একটু আল্লাহু আকবার। আওয়াজ শুনে মনে হচ্ছে বিয়ের বয়স এখনো আছে, একটু মারহাবা বলেন। আমাদের বয়স হয়ে গেছে কিন্তু ইমানি শক্তি দুর্বল, ইমানি শক্তি দুর্বল। তাহলে বলুন তো, যতদিন বাঁচবো বন্ধু হিসেবে মানবো কাকে? কথাটা কার? কোন সূরা? কত নম্বর আয়াত? পিছনের ভাইরা বলেন ডান পাশে কত নম্বর আয়াত? বাম পাশের ভাইরা বলেন কত নম্বর আয়াত? সামনের ভাইরা বলেন বন্ধু বানাবো কাকে? একসাথে বলেন কোন সূরা? কত নম্বর আয়াত? মাশাআল্লাহ, মুখস্থ হয়ে গেছে। এখন আপনাদের এলাকাতে তো শয়তান নাই, আছে? একসাথে বলেন আছে? শয়তানের কাছ থেকে পানা চাওয়া দরকার, আছে না নাই? তাহলে আসুন বিতাড়িত শয়তানের কাছ থেকে পানা চেয়ে একদম মূল কথার দিকে ফিরে যাচ্ছি। চোখ দিয়ে দেখবেন, কান দিয়ে শুনবেন, বিবেক দিয়ে সিদ্ধান্ত নেবেন কারে বন্ধু বানাবেন। যেই লোকটা আমারে মদের দিকে ডাকে তার আমি বন্ধু বানাবো না, যেই লোকটা আমারে গাজার দিকে ডাকে তারে বন্ধু বানাবো না, যেই লোকটা আমারে নামাজের দিকে ডাক দেয় তারে বন্ধু বানাবো। কথা বলেন ঠিক আছে না ভাইরা?